আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন যাবৎ হলো রান্নার কোনো ভিডিওই দেওয়া হয় না চ্যানেলে। তো আজকে মনে হলো যে রান্নার একটা ভিডিও শেয়ার করি। তো আজকে আমি একটা দারুণ স্বাদের চাল কুমড়োর মুরাব্বা রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো চাল কুমড়োটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম, একদম পাকা চাল কুমড়ো। চাল কুমড়ো মুরাব্বা বানানোর জন্য আমি প্রথমে চাল কুমড়োটাকে কেটে নেব। কেটে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তো আমি চাল কুমড়োটাকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর খোসাও ছাড়িয়ে নিয়েছি। তো একটু বড় স্লাইস করে নিতে হবে চাল কুমড়োর মোরাব্বা তৈরি করার জন্য। আর এখন একটা পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি। অনেকে আছেন যে চাল কুমড়োটাকে কেটে তারপর চুন দিয়ে ভিজিয়ে রাখেন। তো চুন দিয়ে ভিজিয়ে রাখলে চাল কুমড়োর আসলে স্বাদটা থাকে না। আমি হালকা গরম পানি করে চাল কুমড়োটাকে হালকা সিদ্ধ করে নিচ্ছি। আর এখন আমরা সবাই মিলে চাল কুমড়োটাকে কাটবো। তো এখানে আমরা কাঁটা চামচ নিয়েছি কাটার জন্য। চাল কুমড়ো যত বেশি কাটবেন তত বেশি ভালো খেতে হবে। একদম নরম তুলতুলে সফট করে ফেলতে হবে, তাহলে এর ভিতর চিনিটা ঢুকবে আর খেতে ভীষণ ভালো হবে। তো আমরা এভাবে চাল কুমড়োটাকে কেচে একদম এর ভিতর থেকে পানিটা বের করে ফেলতেছি আর নরম তুলতুলে করে ফেলতেছি। দেখুন কতটা সফট হয়েছে আমাদের চাল কুমড়ো। তো আমরা কেচে এভাবে একদম সফট করে ফেলবো সবগুলো চাল কুমড়ো। তো এখন চাল কুমড়োর গায়ে যে পানি আছে সেটাকেও আমরা ঝরিয়ে ফেলবো। এজন্য আমি এখানে একটা বড় বিছানার চাদর তলে বিছিয়ে আর উপরে পরিষ্কার একটা ওড়না দিয়ে সবগুলো চাল কুমড়ো এভাবে রাখতেছি। তো এটাকে আমি ভাড়া দিয়ে রাখবো। এর উপরে আপনারা পাটা দিয়ে ভাড়া দিয়ে রাখতে পারবেন, তাহলে একদম পানিটা একদম ঝরে যাবে। তো আমার সবগুলা চাল কুমড়োই দেওয়া শেষ। এখন আমি ওড়না দিয়ে ঢেকে দিচ্ছি আর উপরে যে কোনো একটা ভারী কিছু দিলেই হবে। তো আমি এখানে পাটা দিয়েছি, পাটাটা অনেক ভারী, তো পানিটা ঝরতে অনেক বেশি সুবিধা হবে। তাই আমি এখানে একটা পাটা আর পুতো চাল কুমড়োর উপরে রাখলাম। তো আমি একটু দেখি যে কতটা পানি ঝরে গিয়েছে। তো এখানে আমি প্রায় 2 ঘন্টার মতো এটাকে এভাবে রেখে দেব। তো আমার মনে হয় যে পানিটা ঝরে গিয়েছে, তাই আমি পাটাটা উঠাই ফেললাম। তো আমার চাল কুমড়োর গায়ে একটুও পানি লেগে নেই। এখন চাল কুমড়োগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা কেমন করে মুরাব্বা বানান জানি না। তো আমি সব সময় এভাবে মুরাব্বা বানাই। তো খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর অনেক দিন সংরক্ষণ করা যায়। তো আমার চাল কুমড়োর গায়ে একদমই কোনো পানি নেই, তো পানিটা একদম ঝরে গিয়েছে। আর চাল কুমড়ো গুলাও কতটা সফট হয়েছে দেখুন, অনেকটা সফট হয়েছে আর নরম হয়েছে। তো এখন আমি এই চাল কুমড়োটাকে আরো স্লাইস করে কেটে নেব। এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো এভাবে যদি বড় সাইজের বানাতে যাই তাহলে ভালো হবে না। আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি সবগুলা চাল কুমড়া। তো আমার সবগুলা চাল কুমড়া কেটে নেওয়া শেষ। তো এখন আমি চাল কুমড়ার মুরাব্বা বানানোর জন্য চলে যাব। চাল কুমড়োর মুরাব্বা কাদের কাছে বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার তো অনেক বেশি ভালো লাগে। তো একটা চাল কুমড়ায় এতগুলো মুরাব্বা হবে। এখন চাল কুমড়া আমি হালকা করে ভেজে নিচ্ছি, সামান্য পরিমাণ তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি।
সবগুলো চাল কুমড়াই আমি হালকা করে এভাবে ভেজে নিচ্ছি যাতে ভেঙে না যায়। তো আজকে আমি একদম সম্পূর্ণ নতুন একটি পদ্ধতিতে চাল কুমড়োর মোরাব্বা তৈরি করে দেখাচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। তো আমার সবগুলো চাল কুমড়া ভেজে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি মোরাব্বা তৈরি করার জন্য। আর একটা চাল কুমড়োর জন্য আমি এখানে হচ্ছে চিনি নিয়েছি 1 কেজির মতো। তো যেহেতু আমার চাল কুমড়োটা বেশ বড় ছিল, তো এখানে হচ্ছে 1 কেজি চিনি আমি নিয়েছি। আর এখন কয়েকটা এলাচ দারচিনি দিয়ে দিলাম আর চিনিটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে জাল করে নিতে হবে। চিনিটাকে এভাবে জাল করতে করতে একদম শুকিয়ে ফেলতে হবে। বাজারের কেনা চাল কুমড়ো খাই, কিন্তু আমার কাছে এতটা ভালো লাগে না। তো আমি এভাবে চাল কুমড়োর মোরাব্বা বানাই, তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। তো একদম চিনিটা যখন একদম শুকিয়ে যাবে শিরাটা, তখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিতে হবে। তো আমার হচ্ছে শিরাটা একদম শুকিয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, তাই আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিলাম। তার এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।